নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি এখন এই বাগানে ঘাস পরিষ্কার করছিলাম। এখন এই নতুন মাটিতে তো এখন যে ঘাস বেরোচ্ছে, বর্ষা হলে এরা আরো বিস্তার হয়ে যাবে, তখন আর মেরে পারা যাবে না। তো সে কাস্তেটা আগের দিন ঘাস কেটে কোথায় রেখেছে আর খুঁজে পাচ্ছি না। মিস্ত্রিরা চেয়ে নেয় ওই সিমেন্টের বস্তা কাটার জন্য, এখন কোথায় রেখে গেছে না আমরা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো হাতে হাতে পরিষ্কার করছিলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর সারাদিন চলতে থাকবে। তো কি করছি না করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আয়ুষের বাবা এখন যাবে ঘরে জল দিতে। তো ঘরে জল দেবে, দুজন দুটো কাজে ব্যস্ত হয়ে যাব। আর আয়ুষ গেছে পড়তে, আয়ুষকে নিয়ে আসতে যেতে হবে আবার। তো এরকম চলছে, তো প্লিজ সাথে থাকুন। আয়ুষের বাবার চেনা কাজ লেগে পড়েছে, আর আয়ুষকে পড়তে দিয়ে এসছে। এখন আমরা দুজন বাড়িতে আছি, দুজন দুটো কাজে ব্যস্ত। আয়ুষের বাবা এদিকে জল দিচ্ছে, আর আমি ওদিকে বাগানে এত পরিমাণে ঘাস, কদিন হলো মাটি ফেলেছি তার মধ্যেই ভরে গেছে। তো সেগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। এখন একটু একটু করে না করলে বর্ষা পড়লে আরো বেশি বেড়ে যাবে, তখন আর কমানো যাবে না। ওই ছাদটা জল দিচ্ছ? কদিনের মধ্যেই দেখুন এত ঘাস জমে গেছে। এই ঘাস যদি এখন থেকে না মারতে পারি, তাহলে বর্ষা পড়লে এদেরকে আর কে আটকায়। তো এখন থেকে এইগুলো মারতে হবে। এই কাজটাই আজকের হচ্ছে সারাদিন ধরে এদিক ওদিক করে, কারণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। নতুন মাটি পেয়েছে, চেহারা কি সুন্দর হয়েছে ঘাসের। যাচ্ছে ঘাসও তেমন লতিয়ে যাচ্ছে। বাঁশগুলো গর্ত খোঁড়ার জন্য পোঁতা হলো না, আর কাজও পিছিয়ে যাচ্ছে। তো মোটা মোটা শিকড় এই কদিনের মধ্যে পাতা হয়ে গেছে, বর্ষা পড়লে কি হবে? ঘাসে জঙ্গল হয়ে যাবে। এই দুর্ব ঘাসের গোড়া থাকলে আবার হবে, কাটতে খুব দরকার, কিন্তু খুঁজেই পেলাম না। কতক্ষণ খুঁজলাম। হ্যাঁ, ওই জায়গাটা উঁচু, ওটা মাটি ফেলা জায়গা। তুমি ঘাসের ভিতরে ঢুকে দেখাচ্ছ কিন্তু দেখো। অনেকটা নেমে গেছে। ওই গোড়ার মাটি শুদ্ধ যদি গোড়া উঠে যায় তাহলেই হবে, নাহলে আবার এই কুমড়ো গাছটা কানার দিকে বের করে দেবে। এই কুমড়ো গাছের মাঝখান থেকে এই ভাটি বাঁধার সময় তখন অসুবিধা হবে। তুমি দিয়ে ওখানে, আমারও ভয় করে কোথায় ডোক টোক ভেঙে যাবে। কাজটা খুঁজে পাচ্ছি না, বিরক্তি লাগছে।
এই মুহূর্তে দেখুন আমাদের পুকুরের জলটা কি পরিষ্কার আছে, কিন্তু এই জলটা যদি এরকম বরাবরই থাকে তাহলে আমরা এই পুকুরের জলটা ব্যবহার করতে পারবো। তো এবছর আমরা পুকুরটা ঠিক ব্যবহার করতে পারবো না, কারণ বর্ষার সময় জলে ডুবে যাবে। সামনের বছর যদি চতুর্দিকে মাটি দিয়ে উঁচু করতে পারি তাহলে আমার এই পুকুরটা মনে হচ্ছে ব্যবহার করতে পারবো। যদি না বন্ধ করে দিতে হয়, কারণ পুরোপুরি ঘরের পাশে তো, ঘর ছাড়া 4 ফুট জায়গা রয়েছে, ওই জন্য যদি না বন্ধ করে দিতে হয় তাহলে ব্যবহার করার জন্য খুব সুন্দর হবে। সাবধানে। কত ঘাস হয়েছে। হয়ে যাচ্ছে, কাস্তেটা যে কোথায় হারিয়ে ফেললাম আর খুঁজেই পাচ্ছি না। কত তুলেছি, আরো তো ওই দিক দিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছি। কাস্তে আবার কিনতে হবে। কিন্তু দেখার জিনিসটা, ব্যবহার হাতের জিনিসটা গেল কোথায়। আবার আর একটু কোপালে ওই সাইডটা হয়ে যাবে। হ্যাঁ তো হয়ে গেছে তো অনেকটা। জল নিয়ে যাব। না, বুঝেছো, এইভাবে কাটলে যদি হয়, তাছাড়া আর কোনো লক্ষণ নেই। গোড়ায় একটু করে থাকছে বলো। থাকবে একটু। এইখানটায় এমন একটা পরিস্থিতি হয়েছে, কোনোভাবেই ঘাস মারা ওষুধ দেওয়া যাবে না, তাহলে কানা দিয়ে অনেক গাছ সব মরে যাবে। মুখ মোছো, ঘাম মোছো। অনেকটা কোপানো হয়েছে, জল হয়েছে। হ্যাঁ, জল খাবে, আনবো।
বিকালে একটা ঘোরার জায়গা। হুম। এ ছোট মেয়ে হাঁটতে শিখেছে, ওরে বাবা। তোমার জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো? আছো ওইভাবে। হ্যাঁ তুমি কেমন আছো? এসেছো? চলো। কোনদিন আসিনি আমি এই রাস্তায়, অনেকদিন মানে এই রাস্তায় একদিন এসেছিলাম আর অনেক বছর পরে ওরা আসতে, তাই আমি ওখানটা আড্ডা দিয়ে দাঁড়াই যাই আর এই জায়গায় তুমি চাইতে বড়। ওই সাইড কমপ্লিট হয়ে গেছে, এবার এই সাইডটা কেটে নিচ্ছে। আজকে রাগ ভরে কাটছো নাকি গো? আজকের এই বুদ্ধিটা হঠাৎ কোথায় পেলে? অনেক বড় হয়ে গেল না আগের থেকে? হ্যাঁ, অনেক বড় মানে অনেক বড়। জমা হয়ে যাচ্ছে বিরাট। কষ্টও হয়ে যাচ্ছে বিশাল, আর আমি তো ওই কাজটা পারবোই না। বিকালবেলা মানুষ দলে দলে আমাদের এদিকে ঘুরতে আসে। সন্ধ্যা পড়লে তখনও 9টা-10টা পর্যন্ত মানে ওয়েদার ভালো থাকলে ঘোরাঘুরি করে ছেলেরা। আর বর্ষা বৃষ্টি হলে তখন আর মানুষের দেখা পাওয়া যায় না, তখন আমরাই থাকি। কিন্তু এই বিকালবেলাটা মানে সব মানুষ এদিকটা হাঁটতে আসে, খুব ভালো লাগে। এধারে বাগানটা পরিষ্কার করে ফেলেছি, এই বাগানটায় এবার ধরবো, কিন্তু আজকের আর হবে না। নখ ব্যথা হয়ে যাচ্ছে, কাস্তেটা খুঁজতে হবে আরো ভালোভাবে, না পেলে আর হচ্ছে না। হাত দিয়ে যতটা পারি তুলতে লাগি। এখন মাটি বর্ষা হয়ে নরম হয়েছে বলে হাত দিয়ে টানছি, উঠে যাচ্ছে, কিন্তু নখ ব্যথা হয়ে যাচ্ছে। আজকে ভেন্ডি তোলা হয়নি, সব গাছে ভেন্ডি বড় হয়েছে বুঝলে। আবার একদিনে বড় হয়ে যায়। কালকে তুলবো, আজকে আর তুলিনি। এদার পুরো পরিষ্কার হয়ে গেছে, কি অপরূপ লাগছে। কোথাও ঘর বাড়ি নেই, গাছ ঘাস আর শুধু ধানের জমি। আর কিছুদিন পরে এই জমিতে সবুজ ধান চাষ হবে, ছোট ছোট ধান মাথা নাড়তে নাড়তে একটু একটু করে বেড়ে উঠবে। আর এই ধারটাও কিন্তু প্রায় কেটে ফেলেছে আয়ুষের বাবা। আজকের একটা ফোন করে লেগেছে যে সব পরিষ্কার করেই ছাড়বো।
গামছাটা এনে দেবো, হুম, গামছা এনে দেবো। আর একটু বাকি আছে। মুখ দিয়ে ঘাম এসে পড়ছে। ভুজায় জোর আছে ভালো, সব কুপিয়ে ফেলেছে। হয়েছে মোটামুটি কমপ্লিট। কালীপদ এখন সন্ধ্যাবেলা কি রকম বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে দেখুন। ইটের ওপরে মাথাটা দিয়ে বালির ওপর শুয়ে আছে। কালীপদর গা চকচক করছে কালো রাত্রিবেলা। মোটর এখনো খোলেনি, খুলেছে, এটা গুটিয়ে রেখে দিয়ে আগে, বৃষ্টি হলে আবার জল ঢুকে গেলে এটাও খারাপ হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। টানো না, বোর্ড জায়গা লাগানো না। ওই পর্যন্ত লেপারা আছে। ঘাসগুলোর জন্যই তো ভয় লাগে, তুমি তো রাতে ভিতে সমানে আসো। হাওয়ার তালে তালে মাথা নেড়ে যাচ্ছে, কি সুন্দর হয়ে আছে ফুলগুলো। প্রচুর ঘাস। যাতায়াত করা রিস্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানের ঘাসগুলোও বড় হয়েছে। অনেক বড় হয়ে যাচ্ছে। রাত হয়ে গেলে সমস্যা হয়ে যাচ্ছে। বর্ষাকালে কি করবে, এখানে কল তো জলে ডুবে যাবে। বর্ষার আগে একটা কিছু ব্যবস্থা করতে হবে, না তো এখন আসা যাবে কোনো দিন, হুম, কল তো জলে ডুবে যাবে। সেটাই তো বলছি, কি করবে। খুলে উঁচু করতে হবে, উঁচু করে বাঁশ দিয়ে বেঁধে পাইপ উঁচু করে একবারে বড় পাইপ লাগিয়ে ঘরের ভিতরে নিয়ে যেতে হবে। যদি দেখে যে সাদা পাইপ আছে না, হুম, ওখান থেকে কলের সঙ্গে সেট করে এই ঘর ধরে এই যে আমাদের করা আছে না, সিঁড়িঘর। সিঁড়ি ঘরের ভিতরে এটা লাগাতে হবে। এত বড় পাইপ কিনতে হবে এখন, তাহলে কি হবে, এটাও জল পাবে না, পাম্পটা প্রয়োজন খোলাখুলি করতে হবে না, ওখান থেকে জল তোলার একটা ব্যবস্থা করতে হবে। হুম, বড় একটা কাজ, পাইপ কেনা, সব একসঙ্গে কাজগুলো করে যাচ্ছে, যার জন্য প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে। এখন আগে অ্যাসবেস্টাস চাপানোর চিন্তাটা করো ওইসব। ওটা না করলে নয়, কলের বিষয়টা না করলে নয়, প্রতিদিন ফেলা ফেলা আবার বর্ষা হলে ডুবে যাবে, ওটা তো করতেই হবে। আমাদের স্বপ্ন নীড় রাত্রেবেলা কেমন দেখায় দেখুন দূর থেকে।